গাইস, আমরা গাড়ি করে এখন রওনা দিচ্ছি প্লিডভাইস লেকের দিকে। প্লিডভাইসের পার্কিং লট। সো আমরা এখন এন্ট্রি পয়েন্টের দিকে যাব। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে টিকিট কাটা যাবে। আর সামনে একটা লম্বা লাইন আমরা দেখতে পারতেছি, ওখান দিয়ে আমরা এখন যাব। এই হচ্ছে আমাদের ফুল ম্যাপ প্লিডভাইসে। ৯,০০০ মিটার ওয়াকিং ডিস্টেন্স, ৪ থেকে ৬ ঘন্টার মতো সময় লাগে। তো আমরা প্লিডভাইসে আসার পরে এই হচ্ছে আমাদের কিছু বাস সার্ভিস, যেগুলোর টিকিট আমরা ফ্রি পাবো যদি আমরা এন্ট্রি টিকিটটা কাটি, এবং সাথে বোট রাইডের টিকিটও। আমাদের বাস যাচ্ছে আপার লেক থেকে লোয়ার লেকের দিকে, এবং আমরা যেখানে নামবো সেখান থেকে আরো 6 কিলোমিটার আমাদের হেঁটে বোটের কাছে যেতে হবে, এবং সেখান থেকে আমরা বোট রাইড করে আবার হাঁটতে হবে। সো ইটস এ লং জার্নি। চলে আসলাম আমরা প্লিডভাইস লেকে, বাস থেকে এইমাত্র আমার নামলাম। প্লিডভাইসে নামার পরেই প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এই কাঠের তৈরি চিকন রাস্তাগুলো। এগুলো কিন্তু কংক্রিটের তৈরি না, একদম ন্যাচারালি গাছের তৈরি, যেগুলোতে পা দিলেই মনে হবে যেন আমি প্রকৃতিতে চলে আসছি এবং পানির উপর ভাসতেছি। এই প্লিডভাইস লেকে কিন্তু 16টা ইন্টারকানেক্টেড লেক আছে, এবং প্রত্যেকটা লেক এই কাঠের রাস্তাগুলো দিয়ে কভার দেওয়া যায়। এগুলো যেমন একধারে নেচারাল ফ্রেন্ডলি, তেমনি খুবই আই ক্যাচিং। কাঠের রাস্তাগুলো পানির এত কাছ দিয়ে যায়, স্টিল আশেপাশের প্রকৃতি, পানি বা মাছের কোনো ক্ষতি করে না। এই লেকটা পানি দেখতে পারতেছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার, এবং তার ঠিক পিছনে এই যে গাছগুলোর কালারটা, এটা পিক সিজনে খুবই সুন্দর দেখায়। পুরো এই লেকটাতে প্রায় 18 থেকে 19টা মতো লেক আছে অ্যাকচুয়ালি এই ন্যাশনাল পার্কে। এখন আমরা আস্তে আস্তে ডাউনওয়ার্ডস যাচ্ছি। এই জায়গাটা অনেক ছোটখাটো একটা লাইক ব্রিজের মতো, ঠিক ব্রিজ না আসলে অ্যাকচুয়ালি কি বলে, যে লাইক লেক পার হওয়ার জন্য যে দুই সাইডে থাকে, সাঁকোর মতো একটা এক্স্যাক্টলি। এখন আরো ডাউনওয়ার্ডস যাচ্ছি। আমাদের এখন আর কাঠের রাস্তাটা নেই, আর এই যে সাইডের যে অংশগুলো আছে এখানে কিন্তু অনেক নরম জায়গা। সো এখানে যাওয়াটা কিন্তু প্রোহিবিটেড, কারণ এই মৌসুমে কিন্তু অনেক এই যে স্লিপারি থাকে। এখান থেকে দারুণ একটা ওয়াটারফল কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক সামনেই। ওয়াটারগুলো কিন্তু এত সুন্দর কালার। ওকে, এই পার্কটার সাইড দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কালারফুল আমরা গাছের ভিউ দেখতে পারতেছি, এবং দুটো সাইডেই দেখেন সুন্দর কালারফুল, অন্যরকম একটা বিউটি। এখন ঠিক ডাউনওয়ার্ডস যাচ্ছি, অনেকে কিন্তু উপর থেকে ওই সাইড থেকে আসতেছে, আর অনেকে ডান সাইডে যাচ্ছে। থেকে আমরা কিন্তু অলরেডি 1 2 3 4 5 নাম্বার আমরা প্লেসে আছি, এবং আস্তে আস্তে এই নিচে আমরা কিন্তু পুরোটা জায়গা কভার করব। এখান থেকে যে সূর্য আলোটা পড়তেছে এবং পানির কালারটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমরা এই রাস্তাটা ফলো করতেছি, এখান থেকে আমরা আগে যাবো সামনের দিকে। ওই যে দূরে আরো নিচের দিকে যাচ্ছে, আশেপাশে দেখেন গাছগুলা কিন্তু অনেক উঁচু উঁচু এবং খুব সুন্দর। আকেল,
আমরা আরো ডাউনওয়ার্ডস যাচ্ছি, আমাদের স্টার্টিং পয়েন্টটা ছিল, এবং ওরা এত সুন্দর করে কাঠের রাস্তাটা খুবই স্লোলি ওরা স্লোপটা করেছে যে আমাদের কিন্তু খুবই কমফোর্টেবলি আমরা কিন্তু নামতে পারতেছি। এখান থেকে আমরা একটা চমৎকার ভিউ পাচ্ছি এবং সুন্দর একটা শব্দ পাচ্ছি আমরা ঝর্ণার উপর থেকে। রোদে আলোটা পড়ার কারণে মানে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখেন আপনারা, ঠিক মাঝে বরাবর কিন্তু মনে হচ্ছে সবুজ, এই সাইডটাতে কিন্তু একটু ডিফারেন্ট কালার। ওকে আকিল, কি অবস্থা, কেমন লাগতেছে সোফার? একটু কম ঘুমের কারণে আজকে সারাদিন ভালো লাগতেছিল না, এবং যে লং ড্রাইভটা হলো আমাদের, বাট এখানে আসার পর ইটস লাইক আই মিন ব্রেথ টেকিং, ইউ নো, আই মিন লাইক ওয়াটারফলগুলো কেমন লাগছে? ইটস লাইক এ ফ্রিক অফ নেচার। আই মিন এখানে মানে কোনো ছবি বা ভিডিও এগুলোকে জাস্টিস করতে পারবে না। এখানে মানে এখানে এসেই দেখতে হবে আসলে। ওকে, এখন আমাদের উপরে ওঠা পালা। ওকে, আমি এখন আরেকটা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। আমার ঠিক পিছনেই ঝর্ণার পানিগুলো আমি দেখতে পারতেছি। তো আই থিঙ্ক যত আমরা উপরের দিকে উঠবো তত বেশি আমি আরো বেশি ক্লোজ হবো। চলে এসেছি আমরা অলমোস্ট বোটের কাছাকাছি, একদম কাছেই আমাদের বোট। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বোট অলরেডি ছেড়ে দিয়েছে। এই যে আমি নামতেছি এবং আমার ঠিক কাছেই বাম পাশে আমি দেখতে পারতেছি বোট ওয়েট করতেছে। আর আশেপাশে ভিউটা এখান থেকেও চমৎকার লাগতেছে। এখন আমি যাচ্ছি বোটে করে আমাদের মেইন অ্যাট্রাকশন ভেলিকি ওয়াটারফলটা। এখানে নেমে কিন্তু আমার আরেকটা ইউনিক জিনিস চোখে পড়লো। জাস্ট রাস্তাগুলোকে দেখেন, এগুলো কিন্তু গাছের গুড়ি দিয়ে বানানো। আশেপাশে এত গাছ এবং ন্যাচারালি এই গাছগুলোকে কেটে এই গুড়িগুলো দিয়ে এই সুন্দর করে কিন্তু রাস্তাগুলো বানানো হয়েছে। জিনিসটা খুবই ইউনিক, তাই না? ভেলিকি দ্য বিগেস্ট ওয়াটারফল অফ জাডার। এখন আমরা যাবো ওদিকে। এখন যাচ্ছি আমরা ভেলিকির দিকে। অলমোস্ট 4:30, সো আশা করি আর 15 মিনিটসের মধ্যে আমরা ভেলিকিতে পৌঁছে যাব। এই হচ্ছে সেই শৈবাল বা জলজ উদ্ভিদ যেগুলো আমরা বলি, যেগুলোর কারণে এই পানির রঙগুলো সবুজ দেখায়। আমরা একদম অলমোস্ট ডাউনওয়ার্ডস চলে আসে, লাস্ট প্রান্তে আমরা। জাস্ট লুক এট দ্যাট গাইস, একটা দুটা না 4-5টা ফাউন্টেন একসাথে ফুল স্পিডে পানি নামতেছে। এতগুলো ঝর্ণা, সবুজ নীলে মেশানো পানি, আর এই শব্দগুলো, মানে শব্দটাই আসলে একটা আলাদা ফিল দিচ্ছে। আই এম রিয়েলি মেসমারাইজড। জাস্ট ওয়াটারফলের শব্দগুলো জাস্ট একটু শুনুন।
আমি এখন একদম টপে চলে এসেছি। এখান থেকে ভেলিকি ওয়াটারফলটার আরেকটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, যেখান থেকে আসলে ক্যামেরা দিয়ে এটা স্কেলটাকে আসলে মেজার করা যাবে না। এত উঁচু উপর থেকে যে পানিগুলো পড়তেছে, এটার সামনে আসলে আমার নিজেকেই অনেক ছোট মনে হচ্ছে। মানে নেচার যে কতটা পাওয়ারফুল এবং এত সুন্দর ভাবে উপর থেকে পানিগুলো যে আসে পড়ছে, দেখে আসলে অদ্ভুত সুন্দর লাগতেছে। যদিও এখন আসলে পিক সিজন না এই পানিটা পড়ার, তো পানির ফ্লো গুলো এই জায়গা থেকে কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না, বাট স্টিল যে আশেপাশের বিভিন্ন পানির ফ্লো এবং একের পর এক ঝর্ণার যে আমরা ব্রাঞ্চ গুলো দেখাইছি, এবং শুধু এক সাইডে না, এটা পিছনে, সামনে, ডানে, বামে বিভিন্ন জায়গা থেকে একের পর এক বড় বড় ঝর্ণা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আসে পড়তেছে। সো ইটস নট লাইক যে একটা জাস্ট ঝর্ণা, এখানে একসাথে কিন্তু 20-25টার মতো ঝর্ণা কম্বিনেশন করে পুরো পানিটাকে কিন্তু জায়গা করে দিচ্ছে। তো আসো, আকিল কি অবস্থা? সোফা কেমন লাগলো? ফ্লিট বাইস কেমন এনজয় করলা? ফার্স্ট অফ অল ভাই, যেখানে আপনার সাথে আসছি সেখানে তো আর মানে বলার অন্ত রাখে না, যেহেতু আমরা সবসময় একসাথে ঘোরাফেরা করি। Definitely. অবশেষে আমরা আমাদের এই সারাদিনের অ্যাডভেঞ্চারটা শেষ করলাম। এক্স্যাক্টলি। এবং আমি মানে আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, মানে জায়গাটা যে কতটুকু অনুভূতি, হ্যাঁ, রাদার দ্যান অনলি সিইং। মানে আমরা আসলে এত যে সুন্দর হবে ফার্স্টে কিন্তু এক্সপেক্ট করি নাই। এক্স্যাক্টলি। আমরা যখন মানে শুনছিলাম এটা একটা ন্যাশনাল পার্ক, হয়তো মানে নর্মাল পার্ক টাইপের হবে বা মানে অনেক মানুষের সমাগম হবে, স্পেশালি আজকে একটা শুক্রবার ছিল, বাট ওই অনুসারে এখানে আসার পর যখন দেখলাম ইটস হিউমাঙ্গাস। মানে আপনি এখানে হেঁটে শেষ করার উপায় না। এখানে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যেখানে ইচ্ছা যেভাবে চায় এভাবে মানে প্রকৃতির সাথে একদম মানে নিকটস্থ, মানে একদম ক্লোজেস্ট একটা মিউচুয়াল কানেকশন হওয়া যায়। এক্স্যাক্টলি মানে নেচার আর মানে আমাদের সোলের যে একটা আমরা ইন্টারকানেকশন খুঁজি, এটা এসব জায়গাকেই আমরা আসলে মানে অলওয়েজ মিন করি। এক্স্যাক্টলি, যারা নেচার লাভার, আই থিংক তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস হবে। মানে যে জায়গাগুলোকে আমরা অলওয়েজ এক্সাম্পলিফাই করি, এটার একটা উপজীব্য মানে প্লেস হচ্ছে এটা। তো ফ্লিট বাইসে তুমি যদি মেইন কোনো জায়গা বা অ্যাট্রাকশন বলো বা স্পেশালিটি বলো, তাহলে তুমি নাম্বার 1 কি বলবে? ফার্স্ট অফ অল, ইভেন দো ইটস আ ন্যাচারাল পার্ক, দ্য ওয়াটার হিয়ার আর ক্রিস্টাল ক্লিয়ার। সাধারণত আমরা সুইমিং পুলে জিনিসটা দেখে থাকি না, যেটা আর্টিফিশিয়াল, ওখানে ক্লিন করে একটু পর পর, হ্যাঁ, বাট এটা অ্যাজ এ ন্যাচারাল। আপনি অলরেডি অনেক ভিডিও করে ফেলেছেন এটা, হ্যাঁ, এবং এত ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আমি এটা ইমাজিন করি না একটা ন্যাচারাল পার্ক বা একটা মানে অকৃত্রিম পার্কে কিভাবে। এক্স্যাক্টলি, ন্যাচারাল পুরো, লাইক এটা হচ্ছে তার মানে ন্যাচারাল পানি বা ওয়াটারের যে ক্রিস্টাল ক্লিয়ার যে কালারটার ভিউটা তুমি আগে বলতেছো, দেন সেকেন্ড যদি বলো, তারপরে আমি বা কোনো একটা পিক প্লেস বলো, ফর এক্সাম্পল কোন ওয়াটারফলটা বা কোথায় তোমার। অফকোর্স এটা আমি ভেলিকি ওয়াটারফলকে বলবো, যেখান থেকে আমরা এখনই মানে হয়ে আসলাম। হাইয়েস্ট ওয়াটারফল ইন ক্রোয়েশিয়া, যেটা আমরা মানে আগে জানতামই না, এসেই জানতে পারলাম। হ্যাঁ, আর আমি এখানকার অথরিটিকে অবশ্যই একটা সাধুবাদ জানাবো, কারণ ওরা এরকম ন্যাচারাল অকৃত্রিম একটা পার্কে এত সুন্দরভাবে টুরিস্টদের জন্য ওরা, আর যে ওয়াটারপাথটা এক্স্যাক্টলি অ্যামেজিং। আই মিন ইটস রিয়েলি কমেন্ডেবল। আই মিন ওরা এত সুন্দর করে যে জিনিসটাকে নিট এন্ড ক্লিন, এবং লাইক দেয়ার ইজ নো ওয়ারি যে রোড কেমন হয়, খুব বেশি কি আমাকে স্পেস পাইতে হবে কিনা, বাট নো, ইট ওয়াজ সো কমফোর্টেবল স্টার্টিং টু এন্ড পয়েন্ট। কখনো আমরা এটা অনেক সময় ভেবে থাকি এত বড় একটা হিউমাঙ্গাস একটা পার্কে আমরা হারিয়ে যেতে পারি না, ওরা এত সুন্দর করে ম্যাপিংটা করছে সব জায়গায়, মানে এভরি ক্রস কানেকশন, এভরি ক্রস রোড, এভরি জাংশনে ওরা এত সুন্দর করে দিয়ে রাখছে। এই ট্রেলের মানুষরা এখানে যাবেন যেতে, তারপরে ওদের ফ্রিকোয়েন্ট বোট কানেকশন, আর যে উডেন যে ইয়েটা স্পেশাল, এক্স্যাক্টলি, তারপরে যে উডেন যে আমরা পাথওয়েটা দেখলাম, অলরেডি আপনার ভিডিওতে অনেকবার চলে আসছে। আর গাছের গুঁড়ি দিয়ে যে রাস্তাটা এক জায়গায় দেখলাম,